নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাধার স্বামী আয়ান আসলে কে ছিলেন, কেন তিনি রাধাকে বিয়ে করতে সক্ষম হয়েছিলেন, সেই বিষয়ে আলোচনা করব। পুরাণ অনুযায়ী লক্ষ্মী দেবী যেমন নারায়ণের নিত্যসঙ্গী, তারা চিরকাল নিত্য পতি পত্নী রূপেই বিরাজমান থাকেন, তেমনি গোলকে শ্রী রাধারানী ও কৃষ্ণ নিত্য দম্পতি রূপে বিরাজমান থাকেন। কিন্তু ভৌম ব্রজলীলায় রাধারানীর সঙ্গে অভিমন্যু বা আয়ান ঘোষের বিবাহ সম্পন্ন হয়েছিল। তা বিশেষ লীলারস আস্বাদন করার জন্য ভগবানের যোগমায়া শক্তির অঘটন ঘটন পটীয়সী ব্যবস্থাপনা মাত্র। ভগবান শ্রীহরিকে দর্শনের জন্য আয়ান পূর্বজন্মে কঠোর থেকে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। তার তীব্র তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন। তারপর বলেছিলেন, হে তপস্বী, তুমি কি বর চাও তা প্রার্থনা করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। তুমি যা চাইবে আমি তাই দেব। শ্রীহরির এই বাক্যের সত্যতাকে পরীক্ষা করবার জন্য তপস্বী বললেন, প্রভু, আমি যা চাই আপনি তাই আমাকে দিতে পারবেন? ভগবান শ্রীহরি বললেন, অবশ্যই দেব। তখন তপস্বী বললেন, আমি চাই লক্ষ্মী দেবীকে আমার নিজের পত্নী রূপে লাভ করতে। তপস্বীর এইরকম অদ্ভুত বর প্রার্থনা শুনে পরমেশ্বর শ্রীহরি বললেন, হে তপস্বী, তুমি তো অসম্ভবকে পাওয়ার বৃথা চেষ্টা করছো। কিন্তু তপস্বী নারায়ণের কথায় সম্মত হলেন না। তিনি বললেন, হে প্রভু, আমার যদি তপস্যা পূর্ণ হয়ে থাকে আর আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে এই বর দিতেই হবে, না হলে আমি আরও কঠোর থেকে কঠোর তপস্যায় রত হব। ভগবান শ্রীহরি কোনো কিছু উপায় না খুঁজে পেয়ে তখন বললেন, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, তবে এই জন্মে নয়। হে তপস্বী, তুমি যখন দ্বাপর যুগে জটিলার পুত্ররূপে জন্মগ্রহণ করবে, তখন তোমার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু মনে রেখো, কখনোই তুমি শ্রীলক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না। এই বলে শ্রীহরি অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তীকালে সেই তপস্বী জটিলা দেবীর পুত্র আয়ান রূপে জন্মগ্রহণ করেন। কিন্তু বিবাহলগ্নে তার বুদ্ধিভ্রম হয়। তিনি কেবল দর্শকের মতোই বসে থাকলেন। রাধারানী কৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বরণমালা কেউ যেন গ্রহণ না করে। এই ঘটনার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ বিবাহবেদিতে রাধারানীর মালা গ্রহণ করেছিলেন, কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ অভিমন্যু রূপেই অর্থাৎ আয়ান রূপেই প্রতিভাত হন। যেভাবে মথুরায় কংসযুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ কাউকেই বিরক্ত করতে চাননি, কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ তাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে।
তাই আয়ানের ঘরেই শ্রীমতী রাধারানী গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করেছিলেন। কিন্তু শ্রী রাধারানী সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। এটি ছিল আয়ানের পূর্বজন্মের তপস্যার ফল। প্রকৃতপক্ষে রাধারানীর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়েছিল। এই ছিল রাধারানীকে স্ত্রী হিসাবে গ্রহণ করার আসল কারণ। তাছাড়াও আয়ান নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। দৈব লীলাক্রম অনুযায়ী আয়ান কখনোই রাধারানীকে স্পর্শ করতে পারেননি এবং শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে থাকা রাধারানীকে কখনোই কোনো কটু কথা বলতেও পারেননি। তিনি তার তপস্যার ফল পেয়েছিলেন রাধারানীকে শুধুমাত্র গৃহিণী করে রাখবার জন্য। এই ছিল আয়ানের আশীর্বাদ প্রাপ্ত হওয়া নারায়ণের কাছ থেকে লক্ষ্মী দেবীকে গৃহিণী হিসাবে পাওয়া। আজ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।